সবকিছু একসাথে। আচ্ছা আচ্ছা, কোনো জব করেন নাকি পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি তো আমরা জব করতেছি। আচ্ছা, তাহলে তো মোটামুটি ঝামেলা আছে। অনেক ঝামেলা ভাই। এই যে সকালে উঠতে হয়, রাত 2টায় কাজ থেকে আসতে হয়। দুইজনে সেম কোম্পানিতে না ডিফারেন্ট কোম্পানিতে? না, আমি অন্য জায়গায়। ছিলাম বাট মানে কি ধরনের জবে আছেন? আমি যেটাতে আছি এটাতে মনে করেন আপনারা এই যে মেডিকেলের যে ছোট ছোট পার্টস যেগুলো আছে বিভিন্ন দেশে যায়, এইগুলা জাস্ট আমরা চেক করি, মানে কোনো কোনো দাগ বা আপনার কোনো স্ক্র্যাচ টিস্ক্রেচ এগুলা চেক করে আমরা প্যাকেট করে দেই। আচ্ছা, বা এগুলা আর কি, হ্যাঁ এগুলো তো মেডিকেল পার্ট, এগুলো ক্লিন করতে হবে। যদি একটা দাগ থাকে সমস্যা আছে, মানে সেটাই। আর ফাহিম ভাই কি ধরনের জব করেন? লাইক পার্টের একটা সিকোয়েন্সে কাজ বলতে লেভেল থাকে, সেটা স্ক্যান করতে হবে। মেক শিওর লাইক লেভেল লাইক রাইট লেভেল। আচ্ছা আচ্ছা, তাহলে উইকলি জব করতে হয় বা কয় ঘন্টা করে? জব তো আপনার, আপনি যদি ফুল টাইম কাজ করেন তাইলে 40 ঘন্টা, আর পার্ট টাইম তো এটা আপনার নিজের উপরে। আচ্ছা, সপ্তাহে নয়, ডেইলি 8 ঘন্টা করে করতে হয়। আর ওভার টাইম যারা করে এটা তো আর আপনার এক্সট্রা কাজ। ওই আমি যেই জাবে আছি এখন, ওই জাব থেকেই মানে ওরা আমারে বলছিল, ওই জাবের যে আইটি ম্যানেজার, ওই খামশিয়া A+ এর যে কোর্স, এইটার বিষয়ে আমারে বলছিল। আচ্ছা, আইটি ম্যানেজারে বলছে এই কোর্সটা করে নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আইটি ম্যানেজারের সঙ্গে আমার এমনি ইয়ের মধ্যে দেখা হয়েছিল। তারপর ও আমার বলতেছে আমি আইটি ম্যানেজার এই সেই। তখন আমি ওরা বললাম আমিও আইটি নিয়ে পড়ালেখা করতেছি। তখন ওরা বললো ওদের নাকি একজন কাজ মানে ওর যে সময় থাকে না অফিসে, মানে বেসিক যেগুলা কাজ, মনে এই এই আপনার প্রিন্টার যখন হয়ে গেল, ইন্টারনেট নাই বা প্রিন্টার কোনো সমস্যা হইলো, বা কম্পিউটারে আসতেছে না, বেসিক এইগুলা মানে করার জন্য একজন লোক দরকার। তখন আমি বললাম আমি যেহেতু আইটি স্টুডেন্ট, আর এগুলো বেসিক আইডিয়া তো আমার আছে অলরেডি। তখন ও বলল এই একটা কোর্সটা কমপ্লিট কর, তখন আমরা তোরে সঙ্গে সঙ্গে করে ফেলবো, মানে হায়ার করে ফেলবো। হ্যাঁ, সেটা ওরা আসলে সার্টিফাইড ছাড়া মানে ছাড়া নিতে চায় না। আমি বলতে একটা প্রুফ রাখারে। হ্যাঁ, কোর্সটা কমপ্লিট করার পরে ওদেরকে গিয়ে বললাম যে আমি তো কোর্স কমপ্লিট করে ফেলছি, এখন ওরা তো বলতেছে 1 বছরের মধ্যে এই ফিল্ডের এক্সপিরিয়েন্স দরকার এই টেস্ট নেওয়ার জন্য। তোমরা যদি আমাকে এখানে জাব দাও, আর নাহলে আমি অন্য এখানে দেখবো। তো সেই ক্ষেত্রে ওরা মানে নিতে পারে। মানে কামশিয়ার যে ওয়েবসাইট, ওরা তো রিকোয়ার করে অ্যাটলিস্ট 12 মান্থস ফিল্ড এক্সপিরিয়েন্স। তো ওইটা ওদেরকে বললে হয়তো ওরা বলতে পারে হ্যাঁ ওকে ঠিক আছে, ধরে আমরা এখন করতে পারি। কারণ আমি যখন আপনার এক্সাম দিয়ে দেবো, যখন আমি সার্টিফাইড হয়ে যাবো, তখন তো আর আমার ওদের এখানে কাজ করতে হয় না। তখন আমি যে কোনো জায়গায় গেলেই কাজ পাবো। তখন তো আর যে ওইখানেই যে করতে হবে এমন তো কিছু না। আইটি রিলেটেড প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ আমি আপনাদেরকে একটা জিনিস এই যে এটা মনে হয় দেখানো দরকার। আপনার লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করছেন? হ্যাঁ, লিঙ্কডইনে আমার প্রোফাইল আছে। আপনি সার্চ মারলে তো আমার নাম মারেন আসবে। এখানে জব ফিল্টার করবেন। হ্যাঁ, এখানে জবসে এসে মনে করেন আমি লিখলাম কমশিয়া A+, আমার মনে অ্যাপ্লিকেশন হয় দিলেন। হ্যাঁ, লিঙ্কডইনে আমি দেখছি মানে এতটা যাবের হয় না, মানে এর চেয়ে আপনার ইনডিড যেগুলা অ্যাপ আছে এগুলাতে আরো ভালো, মানে অ্যাপ্লাই করলে ওগুলোতে যাবে। আরো ভালো হ্যাঁ জবের আসছে। এখান থেকে জাস্ট একটু মার্কেট দেখতে পারলেন আর কি। আমি কমশিয়া প্লাস লিখে ইউনাইটেড স্টেটস লিখেন, তখন সব আসবে।
ঠিক আছে, মানে এই জবগুলা অর্থাৎ শুধু আমি এটা বুঝাতে চাচ্ছি যে CompTIA প্লাস করলে যে জব পাওয়ার একটা প্রবাবিলিটি বাড়ে, সেই জিনিসটা বুঝাতে যাচ্ছি। আপনি যখন CompTIA প্লাস ফিল্টার করে লোকেশন ফিল্টার করে দিলেন, তখন এই রিলেটেড জবগুলো তারা CompTIA প্লাস এর রিকোয়ারমেন্ট চাইছে। অন সাপোর্ট, আইটি সাপোর্ট স্পেশালিস্ট, যদি আমরা এটাতে ক্লিক করি তারা কি বলে একটু দেখেন। এখানে লিখে থাকে আর কি CompTIA প্লাস বা কাজ কি কি করতে হবে, এই ব্যাপারগুলো এখানে লিখে থাকবে। আইটির এগুলো অনেক হার্ড ভাই, আইটির কোর্স বা আপনার আইটি পড়ালেখার জন্য এগুলো অনেক অনেক পেশেন্ট হওয়া লাগে, অনেক টাইম দেওয়া লাগে এগুলাতে, স্পেশালি হ্যাঁ ওইটা কোডিং। ঠিক। কোডিং তো আরো অনেক হার্ড। হুম, সেটাই। আপনার অনার্স সাবজেক্ট জানি কি ছিল আপনার? আমার তো কলেজের সাবজেক্ট আপনার আইটি প্রফেশনাল, যেটা ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, তো ওইখানে মূলত আপনার অ্যাসোসিয়েট ডিগ্রি আনার জন্য মানে সব আইটি যে আছে কোর্স আছে, প্রত্যেকটারই একটা একটা করে বা দুইটা দুইটা করে ক্লাস ওরা কি করায়। ওরা তো করায়। আচ্ছা, বেসিক আইডিয়া গুলো ওরা দেয় সবকিছুরই। তারপর যখন আমি ব্যাচেলার আনার জন্য যাব, যে মনে করেন আমি যদি তখন আমি যদি ইউনিভার্সিটিতে যাই ব্যাচেলারের জন্য, তখন এটা আরো কঠিন হয়ে যাবে। তখন মানে স্পেসিফিক জিনিসগুলো করবে আর কি। হ্যাঁ সেটাই। আপনি বাংলাদেশ থেকে কতটুকু পড়াশোনা করে গেছিলেন? বাংলাদেশে তো আমি এই যে ক্লাস 3 তে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মানে আমরা হচ্ছে কি, আমরা সারা ফ্যামিলি এই দেশে, মানে আমরা অনেক শুরু থাকতে আসছিলাম এখানে, মানে সবাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলেন আসলে আমি ভুলে গেছি, মিক্সড করে গেছি। তাহলে এ প্লাস সার্টিফাইড হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ান জব সাইট যেগুলো আছে প্লাস লিঙ্কডইন আছে যা আছে সবগুলোতে এ প্লাস ধরে লোকেশন ফিল্টার করে আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করবেন। এর আগে আপনার সার্টিফাইড হয়ে যেতে হবে আর কি। হ্যাঁ, এ প্লাস হুম সার্টিফাইড হয়ে যাওয়া মোটামুটি একটা ভালো স্টার্টিং ক্যারিয়ার শুরু হয় আর কি। তো আইটি রিলেটেড জবের ক্ষেত্রে আর একটু ফ্লেক্সিবিলিটি থাকে অন্যান্য জবের তুলনায়। আর পাশাপাশি এরপর আপনি ওইদিকে অনার্স বা ইয়া কমপ্লিট করলেন, পাশাপাশি প্রফেশনাল কোর্স গুলো করলেন, এ প্লাস করে হ্যাঁ, অন্যান্য একটা অ্যাডভান্স কোর্স করলেন। পাশাপাশি ক্যারিয়ারের দিকে আপনার জব ফিল্ডে ঢুকে যাওয়ার পর আপনি বুঝবেন হ্যাঁ এই জব ফিল্ড থেকে ক্যারিয়ারের কোন দিকে যাচ্ছে। তখন সিনিয়র আইটি যারা থাকে তারাই আপনাকে সাজেস্ট করে দিবে হ্যাঁ তুমি এরপর এই কোর্সটা করো, এই প্রফেশনাল কোর্সটা করো বা ইউনিভার্সিটি মাস্টার্সটা শেষ করো, এই ধরনের ব্যাপারগুলো আসবে আর কি। জি। আচ্ছা, গত ক্লাসে আমরা চ্যাপ্টার 3 শেষ করছিলাম তাই না? আজকে আমরা চ্যাপ্টার 4 শুরু করি, প্রিন্টার্স মাল্টিফাংশনস ডিভাইস। আচ্ছা, এখান থেকে হ্যাঁ, প্রিন্টারের মধ্যে অনেকগুলো ক্যাটাগরাইজড আছে। দেখি কেউ একজন পড়েন তো, ইম্প্যাক্ট প্রিন্টার্সটা পড়ে। আচ্ছা। The most basic type of printers is in the category known as a impact printer. Impact printer, as their name suggests, use some forms of impact. An inked printer ribbon to make an imprint on the paper. Impact printer also use a paper fed mechanism called a trackfor that requires special paper. Perhaps you have seen it before. It's continuous fat paper with holes running down both edges. There are two major types of impact printers: diesel wheel and dot matrix. Each type has its own service and maintenance issues. আচ্ছা, এগুলো এখানে এখানে তো তারা বইটা লিখছে হচ্ছে
এমন পার্সপেক্টিভ থেকে হ্যাঁ কেউ একদমই কিছু জানে না, নন আইটি, একদম নন আইটি বা একদম রিয়েল ওয়ার্ল্ডের জিনিসও জানে না, এখন ওগুলোর সাথে পর্যন্ত পরিচয় করা দিচ্ছে। প্রিন্টার কত ক্যাটাগরির আছে, কি কি সিনের প্রিন্টার আছে। তাহলে ইমপ্যাক্ট প্রিন্টার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেজি হুইল আর একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স। আর একটা হচ্ছে কি এখন তো টেকনোলজি আরো আপডেট হয়ে গেছে না, তো তারা বইটা এমন ভাবে লিখছে যে পুরাতন টেকনোলজি এখানে আছে, নতুন যা আছে তাও আছে। কারণ হচ্ছে জবের ফিল্ড অনেকের অনেক ডিফারেন্ট হইতে পারে, আর তারা বই এমন ভাবে লিখছে যেন পুরো পৃথিবীতে বইটা চলে। ইউএসএ তে দেখা গেছে এখন ডট ম্যাট্রিক্সও নাই, ডেজি হুইলও নাই, কিন্তু বাংলাদেশে তো আছে, বা আর একটু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তো আছে। তারাও যেন এ প্লাস পড়ে কি করতে পারে, আইটি রিলেটেড জবে আসতে পারে, কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে ইমপ্যাক্ট প্রিন্টার দুই প্রকার, একটা হচ্ছে ডেজি হুইল আর একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স। আমি এটা ছবিটা একটু দেখাই। ডেজি হুইল প্রিন্টার বলতে যেটা বোঝাচ্ছে, একদম প্রথম ক্যাটাগরির যে প্রিন্টার গুলো ছিল আর কি, হ্যাঁ, এই প্রিন্টার গুলোকে বলা হচ্ছে ডেজি হুইল প্রিন্টার। আর আরেকটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। অর্থাৎ এই জিনিসটা এখানে মজার জিনিস হচ্ছে, হসপিটালে যে স্লিপ গুলো দেয় বিভিন্ন প্রেসক্রিপশন রিলেটেড, হ্যাঁ, বা কোনো রিপোর্ট রিলেটেড, ওখানে যে প্রিন্টার ইউজ করে এগুলো হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। বা বিভিন্ন বিদ্যুতের বিলের যে প্রিন্টার গুলা খেয়াল করেন, পাশে কি থাকবে, এরকম ডট 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 থাকবে, সে খুব দ্রুত প্রিন্ট করবে, কিন্তু এখানে নয়েজ হবে, নয়েজই হয় এটা। এই ধরনের প্রিন্টারে কি সুবিধা, অনেক কাগজ প্রিন্ট করা যায়, সারাদিন মেশিনটা চলতে পারে, তবে নয়েজ করে এবং খুব দ্রুত প্রিন্ট করে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রিন্টের একটা ক্যাটাগরি। এটা পিছনে অর্থাৎ ব্যাক এন্ডের ছবিটা দেখাইলো। আচ্ছা, এরপরে যে প্রিন্টারের ক্যাটাগরি, এটা ইনজেক্ট প্রিন্টার। ইনজেক্ট প্রিন্টার বলে আমরা যে প্রিন্টারটাকে বুঝি হচ্ছে কালার যে প্রিন্টার আছে, ছবি প্রিন্টের জন্য যে প্রিন্টার ইউজ করা হয়, এটাকে বলা হয় ইনজেক্ট প্রিন্টার। ঠিক আছে, এটা একটা ছবি দেখি। মানে এটাকে আমরা দেশে বলি কালার প্রিন্টার বলি। বুঝা যাচ্ছে, কালার প্রিন্টার, এখানে কালারটা এক্সট্রা ইনক্লুড করতে হয়। অর্থাৎ আমার জব পার্সপেক্টিভ তো অনেক রকম হইতে পারে, হ্যাঁ, ওখানে কালার প্রিন্টার লাগবে না লেজার প্রিন্টার লাগবে, সেগুলো অ্যাপসোনিনের একটা কালার প্রিন্ট, এখানে কালার অ্যাড করতে হয়, 4টা বা 6টা কালার অ্যাড করতে হয়, ওখান থেকে কালার জেনারেট হয়, এরপর প্রিন্ট হয়। ছবি প্রিন্টের জন্য, বিভিন্ন ডকুমেন্টস প্রিন্টের জন্য এটা ইউজ করা হয়। এখানে এই কথাগুলো বলছে ইনজেক্ট প্রিন্টার নিয়ে। আচ্ছা, এরপরে যেটা আমাদের অফিস আদালতে যে প্রিন্টারটা ইউজ করা হয় বা আমাদের সবচেয়ে বেশি যেটা লাগবে, সেটা হচ্ছে লেজার প্রিন্টার। অফিস যে প্রিন্টারটা ইউজ করা হয় এটা হচ্ছে লেজার প্রিন্টার। এটা হ্যাঁ, লেজার প্রিন্টার যেটা হয় এটা কিন্তু সাদা কালো প্রিন্ট বের হয়, তবে অফিসে যেহেতু অনেকগুলো কাগজ প্রিন্ট করতে হয় বিভিন্ন অফিসে, তো সেক্ষেত্রে এই প্রিন্টারটা অফিসগুলোতে ব্যবহৃত হয়, এটাকে বলা হচ্ছে লেজার প্রিন্টার। তাহলে প্রিন্টারের মধ্যে আমরা অনেকগুলো ক্যাটাগরি পাইলাম, একটা হচ্ছে ইমপ্যাক্ট প্রিন্টার, তার মধ্যে দুইটা ক্যাটাগরি ডেজি হুইল আর একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এরপরে পাইলাম ইনজেক্ট
প্রিন্টার, এরপরে পেলাম কি লেজার প্রিন্টার। ঠিক আছে, আচ্ছা এখানে এই জিনিসটা পরীক্ষায় আসে। ইপি প্রিন্ট প্রসেস বা লেজার প্রিন্টারের আরেকটা নাম হচ্ছে ইলেকট্রোফটোগ্রাফিক প্রিন্ট। এটা কি পরীক্ষায় আসে। মানে এই যে লেজার প্রিন্টার সেটা কিভাবে কাজ করে, তার যে প্রসেসটা, তার একটা সিকোয়েন্স আছে। হ্যাঁ, এই নাম সিকোয়েন্সটা পরীক্ষা আসে। প্রসেসিং, চার্জিং, এক্সপোজিং, ডেভেলপিং, ট্রান্সফারিং, আর একটা হচ্ছে কি ফিউজিং, আর একটা হচ্ছে ক্লিনিং। এই 7টে স্টেপ, এই 7টে স্টেপ একটু মনে রাখতে হবে। এই 7টে স্টেপ রিলেটেড কিছু এমসিকিউ আসে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ইপি প্রিন্ট প্রসেস বা ইলেকট্রোফটোগ্রাফিক প্রিন্ট প্রসেস। ঠিক আছে, একটা পয়েন্ট একটু মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষা আসে তো। আর এটা আমি আরেকটা গ্রাফ দিয়ে আর বুঝিয়ে দিচ্ছি, একটা প্রেজেন্টেশন দিয়ে। এখান থেকে বইতে অনেকগুলো থিওরি লেখা, এটা বোঝা যাবে না। এরপরে এরপরে আরো কয়েক ধরনের প্রিন্টার আছে। আরেকটা হচ্ছে থার্মাল প্রিন্টার। থার্মাল প্রিন্টার কোনটা? থার্মাল প্রিন্টার হচ্ছে এই প্রিন্টার গুলা ছবি দেখে, তাহলে জিনিসটা বুঝে যাবে। পস মেশিন গুলোতে যে প্রিন্ট গুলো দেয় আর কি, এগুলোকে বলে থার্মাল প্রিন্টার। পস মেশিন গুলা মনে একটা গ্রোসারি শপে গেলাম, কিছু কিনলাম, সাথে সাথে একটা প্রিন্ট করে দেয় না? এখানে যে প্রিন্টার গুলো ইউজ করা হয় এগুলোকে বলা হচ্ছে থার্মাল প্রিন্টার। ঠিক আছে, বা এটিএম বুথ গুলোতে এখানে যেটা হয়, একটা কাগজ দেওয়া থাকে, হালকা কালি থাকে এবং কালিগুলো কিছুদিন পর চলে যায়। তাহলে এই ধরনের প্রিন্টারটাকে বলা হচ্ছে কি থার্মাল প্রিন্টার। আচ্ছা, বর্তমানে এই জিনিসটা নতুন আছে 3D প্রিন্টার্স। 3D প্রিন্টার্স এর ছবি যদি আপনারা দেখেন, হ্যাঁ, ছবি সহজে এটা বাড়াই এটা। হ্যাঁ, এই প্রিন্টার গুলোকে বলা হচ্ছে 3D প্রিন্টার্স। ঠিক আছে, এগুলা জাস্ট লেজার পড়ে পড়ে ডাইরেক্ট এইভাবে প্রিন্ট করে নিয়ে আসে, যে কোনো প্রোডাক্ট বানিয়ে ফেলতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রিন্টিং এর মাধ্যমে হচ্ছে, এটাকে বলা হচ্ছে 3D প্রিন্টার। আচ্ছা, রিসেন্ট তো এই 3D প্রিন্টার ইউজ করে ইয়ে তৈরি করছে, মিল তৈরি করছে, মাংস বের করছে। এটা নাকি সিমিলার টু রিয়েল টেস্টের মতো। এই ইনফরমেশনটা পাইছিলেন?
না এটা তো দেখি নাই ভাই, এই প্রিন্টারই নতুন দেখলাম আজকে। 3D প্রিন্টারে এতদিন এই ধরনের কাজ ছিল, হ্যাঁ। আচ্ছা সে একটা প্রোডাক্ট বানাইলো, এটা করলো সেটা করলো, আচ্ছা মেনে নিলাম, ঠিক আছে। এখন রিসেন্ট যেটা বের হইলো, এটা ইসরায়েলি একটি প্রতিষ্ঠান, তারা অলরেডি বের করছে, গত বছরের দিকে মাংস বের করছিল, এই বছরের দিকে তারা মাছ বের করছে, মানে খাবার, ডাইরেক্ট খাবার, কিন্তু ওখানে মাছের কোনো অস্তিত্ব নাই, রিয়েল মাছের কোনো অস্তিত্ব নাই, তবে টেস্ট একই ধরনের, আর মাংস বের করছে, সেটা 3D প্রিন্টার ইউজ করে। আচ্ছা এই প্রোডাক্ট গুলা 3D প্রিন্টার দিয়ে করছে, এই প্রোডাক্ট, এই দেখেন এই প্রোডাক্ট গুলা। যাই হোক, এ প্লাস বই এটা নতুন বই, তো এই বইতে এটাই প্রথম আনছে আমার কাছে, এর আগের ভার্সনের বইয়ের মধ্যে কি ছিল না, এটা ছিল না। আচ্ছা ভাই, আপনারা কি এই যে সাইবার সিকিউরিটির ইয়ে মনে হয় কোর্স মনে হয় আপনারা করান নাকি? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি আচ্ছা মনে হয় মাঝখানে একটু ব্রেক হয়েছিল। আচ্ছা যেটা বলতেছিলাম, ওই প্রিন্টারের ক্যাটাগরি তো দেখলাম আমরা, হ্যাঁ, প্রথমে ইনজেক্ট প্রিন্টার, লেজার প্রিন্টার, তারপরে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডেজি হুই প্রিন্টার, এরপরে 3D প্রিন্টার পেলাম, এরপর থার্মাল প্রিন্টার একটা ছিল, হ্যাঁ। এখন যেটা আসলো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইনস্টলিং এন্ড মেইনটেইনিং প্রিন্টার। আপনাদের ইউনিভার্সিটির ল্যাবে অথবা জব যেখানে করতেছেন প্রিন্টার ইউজ করা হয়? জি তাহলে মোটামুটি প্রিন্টারের সাথে তো পরিচিত আছেন, হ্যাঁ। হ্যাঁ, আমাদের জবে মনে করেন এই যে আপনার ওই একটা প্রিন্টার আছে যে লেবেল, যেটা থেকে লেবেল বার হয়, আপনি এটা ইয়ে করে বাক্সের মধ্যে যে লেবেল গুলো আমরা লাগাই দেই, এইটা আপনার প্রিন্ট হ্যাঁ, হয়। তারপর এই আরেকটা আছে ওই যে আপনি ওই ইয়ে প্রিন্টার, লেজার প্রিন্টার, যেটা মানে ব্রাদারের লেখা ছিল একটা ইয়েতে, হ্যাঁ, 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 যেটাতে কাগজ টাগজ এগুলো সবসময় প্রিন্ট করা হয়, এইটাও আছে। তারপর আমরা যে আগে যে জব আমি করতাম, যেখানে ইয়ে ছিলাম ক্রিকেট স্টোরে, মানে ফোনের একটা স্টোরে কাজ করতাম, এইখানে ওই যে আমাদের রিসিট রিসিট টিসিট এগুলো, ওই যে কাস্টমারকে যে রিসিট দিতাম, তারপর আপনার আম, এই বড় বড় পেপার প্রিন্ট করার, কালার প্রিন্টার, এগুলো মোটামুটি সবই মানে দুই একটা ছাড়া, এই যে আপনার যে প্রথম যে একটা এই ডাইজি প্রিন্টার যেটা ছিল এটা, আর আপনার ওই যে 3D প্রিন্টার, এই দুইটা ছাড়া মোটামুটি সবকিছুই আমাদের এখানে হ্যাঁ। মানে ইউজ করা। ডাইজি হুইলটা এখন আর নাই, এখন হচ্ছে ডট ম্যাট্রিক্সটা, ওইটা হসপিটাল রিলেটেড, ওই হুম বিভিন্ন রিপোর্টে আর কি, মানে মানি রিসিপ্টে দেয় আর কি, ওইটা আচ্ছা খুব এখন নাই
মার্কেটে। এখন মোটামুটি লেজার প্রিন্টারটাই বেশি ইউজ হচ্ছে। আর 3D প্রিন্টার তো নতুনই, এটা তো নতুনই ডেভেলপ করা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমার টেনশন নেই। আপনারা প্রিন্টের মোটামুটি ইউজ করছেন তো, তাইলে আর সমস্যা নেই। কারণ অনেকে হচ্ছে প্রিন্টের কখনো ইউজ করে না, তাদের জন্য একটু সমস্যা, মানে ব্যাপারগুলো বুঝতে একটু সমস্যা হয়। এখানে প্র্যাকটিক্যালি ব্যাপারটা আসলো আর কি। আমরা যখন অফলাইনে ক্লাস করাইতাম তখন ওই ওনাদেরকে একটু প্রিন্টার এনে ট্রেনে দেখা যেতাম, একটা লেজার প্রিন্টার দেখাতাম একটা অফিস বা ল্যাবে, তো লেজার প্রিন্টারটা থাকে। ওই জিনিসের জন্য এগুলো জিজ্ঞেস করলাম। আচ্ছা, প্রিন্টার বা আমি ছোট একটা ভিডিও দিব কিভাবে প্রিন্টার কানেক্ট করতে হয় বা কিভাবে প্রিন্টার শেয়ার করতে হয়, ওইটা একটু দেখে নিয়ে ওই ভিডিও থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজটা করছি। আচ্ছা, আচ্ছা এখন আবার বর্তমানে আরেকটা হচ্ছে কি ওয়্যারলেস প্রিন্টার চলে আসছে। হ্যাঁ, জেনারেলি প্রিন্টার গুলো ইউএসবি দিয়ে কানেক্ট হয় তো, এখন আবার কিছু প্রিন্টার চলে আসছে ওয়্যারলেস প্রিন্টার, ওয়্যারলেস এর সাথে কানেক্ট হয় বা প্রিন্ট হয়। হ্যাঁ, ফোনের সাথে ইয়ে করা যায়, তারপর আপনার ইয়ে ব্লুটুথ ইউজ করে প্রিন্ট করা যায়। হ্যাঁ, প্রিন্ট করা যায় সেগুলো। এটা মোটামুটি বর্তমানে যেগুলো প্রিন্টার আছে সব প্রিন্টারই মোটামুটি মানে ওরা ওয়্যারলেস দিয়ে দিছে। ওয়্যারলেস দিয়ে দিছে। হ্যাঁ, আর আগে যেটা ছিল যে আগে হচ্ছে ড্রাইভার ইনস্টল করতে হতো, সফটওয়্যার ইনস্টল করতে হতো, এখন কিন্তু আর ওরকম হ্যাঁ, না। এখন অনেকটা প্লাগ এন্ড প্লে, হ্যাঁ। জাস্ট শেয়ার করে প্রিন্ট করে ফেলা যায়। আর এখানে অর্থাৎ উইন্ডোজের সাথে অর্থাৎ উইন্ডোজ পিসির সাথে প্রিন্টার কিভাবে কানেক্ট করতে হয়, এখানে ওই স্টেপটা দিছে। এটা আমি এখান থেকে দেখাই দিই। অ্যাড অর রিমুভ অ্যাড প্রিন্টার স্ক্যানার, এখান থেকে গেলে অ্যাড এন্ড প্রিন্টার স্ক্যানারে গেলে আপনার প্রিন্টার যখন ইউএসবি দিয়ে কানেক্ট করাবেন তখন এখানে অ্যাড এ প্রিন্টার স্ক্যানার দিয়ে দিলে সে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এখান থেকে কানেক্ট করার জন্য যায় প্রিন্টার, অথবা প্রিন্টার এন্ড অথবা এখান থেকে করা যায়, কন্ট্রোল প্যানেল থেকে কাজটা করা যায়। কন্ট্রোল প্যানেল থেকে কি করা যায়, কাজটা করা যায়। হার্ডওয়্যার এন্ড সাউন্ড তো এখানে অ্যাড এ ডিভাইস, এখানে ক্লিক করে অ্যাড এ ডিভাইস থেকে ডিভাইসেস এন্ড প্রিন্টারস অ্যাড এ ডিভাইস, ওই ইউএসবি কানেক্ট করে দিলে সেখানে কি পাবে, প্রিন্টারটাকে পেয়ে যাবে, তখন নেক্সট 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 দিলে কানেক্ট হয়ে যাবে। আর বর্তমানে ওয়্যারলেস গুলো তো আছে। আচ্ছা, এখানে শেয়ারের ব্যাপারগুলো আসলো আর কি, প্রিন্টারটা শেয়ার করা হয় কিভাবে ওই ব্যাপারটা আসলো। মনে করেন একটা অফিসে আপনার 10 জন এমপ্লয়ি আছে বা 15 জন এমপ্লয়ি আছে, এখন একটা প্রিন্টারের প্রাইস হচ্ছে 15 থেকে 20 হাজার টাকা। হ্যাঁ, এখন 15 জনের জন্য তো 15টা প্রিন্টার কেনার প্রয়োজন হয় না। 15 জনের জন্য বা 10 জনের জন্য একটা প্রিন্টার কিনে ওই প্রিন্টারটাকে শেয়ার করে দেওয়া হয়। শেয়ার পর থেকে সবাই কি করতে পারে, ওই প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারে। আর এখন আরো সহজ, ওয়্যারলেস হয়ে গেছে, ওয়্যারলেস দিয়ে প্রিন্ট হয়ে যায়, ব্লুটুথে কানেক্ট হয়ে জাস্ট প্রিন্ট করে দিতে পারে। আগে এই ব্যাপারগুলো একটু কমপ্লেক্স ছিল। আচ্ছা, এই জিনিসটা একটু পড়েন, একটা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। হুইচ প্রিন্টার ডিড দ্যাট গো টু, মানে আমরা কোন প্রিন্টারে। One of the authors used to work at satellite office in Salt Lake City for a company. Wait, okay, I see. Company whose headquarters were in Houston. Because of printer problems, a network's printer had been installed, which had a different network name from the previous printer. At the end of the month, one of the accountant printed her monthly reconciliation report, which typically ran about 40 pages. A hard copy was required for regulatory reasons. Plus, when it didn't come out of the printer, she printed again and again and again. After the fourth failed attempt and several hours later, she decided to ask someone in IT what the problem was. It turns out that she had mapped installed
the new network printer, but had gotten a few letters wrong in the printer name. Instead of being at her office, all her print jobs were sent to a printer in the Houston office. And of course, there were people in Houston trying to. Trying to print a smaller reports and who just kept refilling the printer with paper because they did not want to cut someone else's report office in the middle. Well, this wasn't a catastrophic failure. It was annoying. She had unintentionally wasted their reams of paper, the associate toner, and hours of printer life. It wasn't a malicious act, and she was illiterate. She was a literate computer use, but it's illustrative of the need to educate and help user with installing and configuring device. Had the printer been mapped correctly the first time, the waste could have been avoided. আচ্ছা, কিছু বুঝতে পারছেন এখানে কি মিন করছে? হ্যাঁ, ওই মেয়েটা প্রিন্ট করার সময় ভুল কিছু ওয়ার্ড ইউজ করার শর্তে প্রিন্টার চলে গেছে ওদের অফিসের ইয়েতে। প্রায় 40টা পেজের মতো পেপার প্রিন্ট হইছে। পুরো আইটি রে কল দিছে, এরকম একটা কিছু বলতেছে। হ্যাঁ, এরকম অর্থাৎ প্রিন্টারে যদি মনে করেন আমি প্রিন্ট কমান্ডটা দিলাম, হ্যাঁ, ওই পেপারসটা কোনো কারণে প্রিন্ট হয় নাই। এখন আমাকে যেটা করতে হবে ওইটা সলভ করতে হবে, মানে ওই পেজটাকে প্রিন্ট করে বাহির করতে হবে অথবা ওইটাকে ক্যান্সেল করতে হবে ওই কমান্ড ওইটা। হ্যাঁ, এন্ড একটা যে কোনো ইস্যুর কারণে প্রিন্ট হচ্ছে না, পেজ বের হচ্ছে না। এখন যদি আমি আরো প্রিন্টে প্রেস করে দিই, আরো প্রিন্ট, তাহলে 40টা শিডিউলে পড়ে যাবে, মানে বাকি 39টা কিউতে জমা হবে, তারা সিরিয়ালে থাকবে। তো এখন যেটা হয়ে গেছে, উনি এক পেজে কি করে ফেলছে, বারবার প্রিন্ট দিয়ে ফেলছে, এখন একটুও প্রিন্ট হচ্ছে না। এখন যদি প্রিন্টারটা ঠিক হয় তার 40 প্রিন্ট পেজ বের হয়ে যাবে, 40টা পেজ প্রিন্ট হয়ে যাবে সেম কন্টেন্ট। ঠিক আছে, তো সেই জন্য প্রিন্টারের কিউ দেখতে হয়, প্রিন্টারের সিকোয়েন্সটা দেখতে হয়, বা একটা পেজ প্রিন্ট না হলে প্রথম ওইটা সলভ করতে হবে, এরপরে গিয়ে পরবর্তী সলিউশনে পরবর্তী পেজ প্রিন্ট দিতে হবে। তো এখানে ওই জিনিসটা বললো আর কি, নিড টু এডুকেট এন্ড হেল্প ইউজার্স উইথ ইনস্টলিং কনফিগারেশন ডিভাইস। had the printer been mapped correctly in the first time, প্রিন্টার যে শেয়ার করা হইলো না, শেয়ারটা যেন ঠিক মতো করা হয়। ম্যাপড বলতো আবার শেয়ার একই ধরনের কথা। এমপ্লয়ীদের সাথে যে প্রিন্টার শেয়ার করা হয় বা ম্যাপড করা হয়, এটা যেন কারেক্টলি করা হয়, ওখানে যেন ভুল না হয়। কারণ ভুল হয়ে গেলে যেটা এরকম সিনারিও হয়ে যেতে পারে, অনেকে প্রিন্ট দিয়ে দিল, প্রিন্ট বের হইলো না, সেটা 40টা পেজে কি হয়ে যাবে, অপচয় হবে। এরপরে এখানে প্র্যাকটিক্যালটা দেখাইলো, এখানে প্র্যাকটিক্যালটা দেখায় আর কি কিভাবে প্রিন্ট শেয়ার করতে হয়। আচ্ছা, এখানে এটা অংশটা মূলত প্র্যাকটিক্যাল আর কি। হ্যাঁ, সেজন্য আমি তো এখন দেখাইতে পারতেছি না। আর প্রিন্টের মধ্যে অডিট লগের কিছু অপশন থাকে। অডিট লগ বলতে যেটা হচ্ছে কে কতগুলো প্রিন্ট করলো, আর প্রিন্টের আলাদা সার্ভারও বানা যায়, প্রিন্ট সার্ভার, ওখানে আরো বেশি অডিট থাকে, কে কতটা প্রিন্ট করছে না করছে এই ব্যাপারগুলো কি ওখানে থাকে আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে কি প্রিন্টার অফিসে প্রিন্টার দিয়ে মানুষ শেষে পার্সোনাল কাজ করে ফেলে, এমপ্লয়িরা বাসার কাজ করে ফেলে। অনেকে তার ফ্যামিলির কোনো কিছু প্রিন্টের প্রয়োজন, অফিসের ডকুমেন্ট, অফিসের কাগজে প্রিন্টার থেকে প্রিন্ট করা ফেললো, এই জন্য অডিটিং এর ব্যাপার থাকে। আবার অনেকে যেটা করতে হয় যে অফিসের ডকুমেন্ট চুরি করতে পারে, হ্যাঁ, প্রিন্ট করে নিয়ে গেল, এরপর বাইপাস করলো ডকুমেন্টস গুলো, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস।
তো সেই জন্য প্রিন্টিং এর মধ্যে কি থাকে, অডিটের ব্যাপার থাকে, অডিট লকস থাকে। এরপর এখানে প্রিন্টারের সাথে এই চ্যাপ্টারে স্ক্যানার নিয়ে কথা বলছে, এই জিনিসের প্র্যাকটিক্যাল। স্ক্যানার ইউজ করছেন কখনো? জি। পেপারতে স্ক্যান করে যে এই ব্যাপারটা আর কি, স্ক্যান করে এটা। আচ্ছা, এটি একটু পড়েন। প্রিন্টেড ইউজের ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হয়, এনশিওরিং সুইটেবল এনভায়রনমেন্ট। হ্যাঁ, এই জিনিসটা একটু পড়েন। এই যে হিট থেকে হিট লেজার প্রিন্টার। Oh, okay. Printer one complain if the weather outside is too hot or too cold, but they are susceptible to environmental issues. Here are some things to watch out for in your printer's environment. Heat. Laser printers can generate a lot of heat. Because of this, ensure that your laser print is in a well ventilated area. Reset the temperations to put the laser printer in the little um, chubby hole in your desk. Overheating will reduce the shelf life of your printer. Humidity. High humidity can cause printer paper to stick together. Sticky paper leads to paper jams. Humidity over 80 or 90% can cause issues. Light. The laser printer toner cartridge contains a photosensitive drums. Exposing that drums to light could ruin the drum. While the drum is encased in plastic, it's best to avoid exposing the printer to toner cartridge to extreme light sources. Under no circumstances should you open the toner cart cartridge unless you are ready to write to rid of it as well as clean up a big mess. Ozone. এখানে একটু কথা বলি, টোনার কার্ট্রিজ বলে একটা জিনিস থাকে, টোনার চেঞ্জ করতে হয় আর কি। হ্যাঁ, এটাতে আবার ময়লা জমে যায়, ক্লিন করতে হয়। ওই কালি নিয়ে তো সে কাজ করে না, তো কালিগুলো একটু মাঝে মধ্যে ক্লিন করে ফেলতে হয়। এটা ম্যানুয়ালি করতে হয়, আবার মেশিনও নিজে কিছু করে। না হয় কি হবে, পরবর্তী প্রিন্টের পেপারস গুলো কি হবে, ক্লিয়ার আসবে না। তো এখানে ওই কথাটা বললো, আনলেস ইউ আর রেডি টু গেট রিড অফ ইট অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিন আপ এ বিগ মেস। যদি এটা ক্লিন না থাকে, বিগ মেসিভ হইতে পারে আর কি, আপনার পরবর্তী প্রিন্টের পেজ গুলো অর্থাৎ মানে যাবে, কালি হয়ে ক্লিয়ার যাবে। আসবে। Ozone laser printer that use corona were produce ozone as a byproduct of the printing process in office. Ozone can cause respiratory problems in small concentrations, and it can be seriously dangerous to people in large amount. Ozone is also a very effective oxidizer and can cause damage to printer components. Fortunately, laser printers don't produce large amount of ozone, and most laser printers have an ozone filter. Ozone is another reason to ensure that your printer area has good ventilations. Also, replace the ozone filters periodically. Check your printer's manual for recommendations on when to do this.
Ammonia, a printer doesn't produce ammonia, okay, but it contained in many cleaning products. Ammonia can greatly reduce the printer's ability to গ্যাস অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া বলছে আর কি। হ্যাঁ, এটা একটা গ্যাসের নাম। ওই সমস্ত ডিভাইস থেকে কি হয়, গ্যাস আর নির্গত হতে পারে, ওই কথাগুলো বলবো। Ammonia can greatly reduce the printer's ability to neutralize ozone and can cause permanent damage to toner cartridge. It's best to avoid using ammonia-based cleaners near laser printer. আচ্ছা, এখানে তাহলে প্রিন্টার যেহেতু একটা মোটামুটি একটা ডিভাইস, আবার এখানে লেজার আলো, তো আলোর সাথে সাথে এখানে টেম্পারেচারের ব্যাপারটা থাকে, কখনো এই ধরনের পরিবেশে রাখা যাবে না, হিটের ব্যাপারটা খেয়াল রাখার জন্য বলা হইলো, হিউমিডিটির ব্যাপারটা লাইটের যেহেতু আছে, এখানে একটু হেলথের উপর কিছু ইস্যু থাকে আর কি, তো সেই ব্যাপারটা একটু খেয়াল রাখার জন্য বলা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এই চ্যাপ্টারটা মূলত প্রিন্টার নিয়ে, অর্থাৎ এখন আগে প্রিন্টার নিয়ে অনেক ঝামেলা ছিল, এখনকার ডিভাইসগুলো এত বেশি আপগ্রেড হয়ে গেছে, মানে খুব বেশি কমপ্লেক্সিটি না, শেয়ার করে ফেলা, প্রিন্টার প্রিন্ট করা, এখন আর ওই ধরনের প্রবলেম হয় না। তো তার আগের মতোই বইয়ের কন্টেন্ট গুলো রাখছে আর কি। আমরা এমসিকিউ গুলো করে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, জি পড়েন। হ্যাঁ, জি পড়েন। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। জি, আমার অফ ছিল ভাই। আচ্ছা, হেডফোন অফ ছিল। আচ্ছা, আমরা এমসিকিউ গুলো করে ফেলি, চ্যাপ্টারটা আজকে শেষ করে ফেলি আমরা। আচ্ছা, which voltage is applied to the paper to transfer the toner to the paper in an EP process laser printer? অর্থাৎ ইপি প্রিন্টার, লেজার প্রিন্টারে ট্রান্সফার টোনারের জন্য কি ভোল্টেজটা কি হয়, পাবলিশ হয় আর কি। হ্যাঁ, তো এটা মুখস্থ টাইপসের কোশ্চেন, মুখস্থ টাইপসের কোশ্চেন পরীক্ষা আসবে না। তারপর আমরা যেহেতু চ্যাপ্টার গুলো ক্লোজ করতেছিলাম, একটু দেখে ফেলি। চ্যাপ্টার 4, আনসার হচ্ছে এ, বিকজ দ্য টোনার অন দ্য ড্রাম হ্যাজ স্লাইট নেগেটিভ চার্জ 100 volt DC, it requires a positive charge to transfer it to papers, plus 600 BDC is the voltage used in EP print process laser printer. 600 প্লাস, এখানে ইপি প্রিন্টে, লেজার প্রিন্টারে চার্জিত আয়নের একটা ব্যাপার থাকে, আগে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে পজিটিভ চার্জে চার্জিত হয়, 600 বিডিসি ইউজ করা হয়। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেনটা পড়ে। Fahim, go ahead. ওনাকে আগে পড়তেছিল, ওর মাত নাকি আসছে না।
আচ্ছা ফাহিম ভাই ডিসকানেক্ট হয়েছিল, আচ্ছা কানেক্ট হয়েছে এখন। হ্যালো ফাহিম। আচ্ছা আমি করি। What types of printer are referred to as page printer because they receive their printer job instructions one page at a time? Choose two. Referred to as page printers because they receive their printer job instruction one page at a time. এটা কি লেজার এবং ইনজেক্ট? আচ্ছা which type of printers refer to a page printer because they receive their print job instruction one page at a time, এক পেজ একবারে করবে। তাহলে এটা কি ধরনের? তাহলে হচ্ছে সি ডি অ্যান্সার, সি হচ্ছে ইনজেক্ট আর এটা হচ্ছে লেজার। হ্যাঁ তাই না, আমরা ইনজেক্টে কি করি, কালার যে প্রিন্টার গুলো এক পেজে তো একবার বের হয়, এরপর আমার সিরিয়ালে থাকলে সে সিরিয়ালে বের হয়। লেজার প্রিন্টার কি করে, এক পেজ একবারে বের হয়, তাই না? এই ধরনের ইনস্ট্রাকশন থাকলে সেগুলো কি বলা হচ্ছে, লেজার প্রিন্টার অথবা কি ইনজেক্ট প্রিন্টার। ঠিক আছে, ডট ম্যাট্রিক্স বা ডেজি হুইল কন্টিনিউয়াস বের হইতে থাকে, থার্মাল প্রিন্টে কন্টিনিউয়াস বের হইতে থাকে। হ্যাঁ এরপর একটা পড়েন। Which of the following is not an advance of a universal serial bus USB printer interface? আচ্ছা অপশন কি কি পড়েন? Um, A, it has a higher transfer rate than a serial connection. B, it has a higher transfer rate than a parallel connection. C, it automatically recognizes a new device. D, it allows the printer to communicate with networks, server, and workstation. আচ্ছা কি বলতেছে, which of the following is not an advantage of a USB printer's interface? It is highly higher transfer rate than a serial connection. It is the higher transfer rate parallel connection. It is automatically recognize new device. It allows to printer to communicate with network server. আচ্ছা এখানে তো এটা হচ্ছে it automatically recognize new device না, not advantage, is not an advantage of USB advantage না। আচ্ছা এই দুটো থেকে দেয় এটা অ্যাডভান্টেজ, it allows to printer to communicate with network servers। আচ্ছা দেখি বলি 3 নম্বরটা ডি, এখানে ডি অ্যান্সার। it allows the printer automatically recognize, এটা ট্রু, it allows the printer to communicate with network server and workstation। না ইউএসবি থাকলে যে হবে তা না, একটাকে শেয়ার করতে হয়। এটা কি করে? The Porvo, জি পড়ে। okay, the rate of transfer and the ability to recognize new device automatically are two of the major advantages that currently make USB the most popular type of printer's interface. However, it is the network's printer interface that allow the printers to communicate with networks, server, and workstation. ওকে আচ্ছা হ্যাঁ 4 নম্বরটা পড়েন। ইউ হ্যাভ এ ফাইন্যান্স ম্যানেজার। You have a finance manager who needs to print contract in triplicate. Triplicate. Which type of printer are best of printers on multi-purpose form? ট্রিপ্লিকেট মানে অনেক প্রিন্ট করবে আর কি, আর বেস্ট প্রিন্টিং অন মাল্টিপার্ট ফর্মস। আচ্ছা তাহলে অনেকগুলো প্রিন্ট করবে মাল্টিপার্ট ফর্মস, উভয় পেজে প্রিন্ট করবে, তাহলে
কোন প্রিন্টারটা আমার জন্য বেস্ট? লেজার প্রিন্টার হচ্ছে আমার সবচেয়ে বেস্ট। লেজার প্রিন্টার, হ্যাঁ অফিসের জন্য, ম্যানেজার যেহেতু বলছে অফিসের জন্য, এগুলোর জন্য লেজার। কি বললো, ডট ম্যাট্রিক্স প্রিন্টার আর ইম্প্যাক্ট প্রিন্টার that with this multiple forms this wheel printer can be used to multiple forms. আচ্ছা, লেজার প্রিন্টার ডট ম্যাট্রিক্স করলো। We have a finance manager who needs to print contracts in triplicate. Which type of printers are best for printing multiple forms? Answer D, dot matrix. আচ্ছা, এই জিনিসটিকে একটু দেখি, নতুন শব্দ। এটা হচ্ছে 3টা কাপিস ট্রিপল বলছে। তিনটে কপি। আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝছি। তাহলে এটা হচ্ছে কোন ইয়েটা, ডট ম্যাট্রিক্স প্রিন্টার। মনে করেন হসপিটাল বা এই ধরনের যে কোনো ইস্যুতে প্রিন্টের ক্ষেত্রে দুইটা ডকুমেন্ট বের করেন, একটা হসপিটালের থাকে, একটা ক্লায়েন্টকে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে মূলত ডট ম্যাট্রিক্স প্রিন্টার গুলো ইউজ করে। যদি একাধিক কপি, একাধিক ডুপ্লিকেট পেজ একসাথে প্রিন্ট করলো, দুইটা একের পর এক বের হয়ে আসলো তিনটা, তো সেক্ষেত্রে ডট ম্যাট্রিক্স প্রিন্টারটি ইউজ করা হয়। হ্যাঁ, Which step in the EP imaging process uses a laser to discharge selected areas of the photosensitive drums, thus forming an image on the drum? আচ্ছা, হুইচ স্টেপ ইমেজিং প্রসেস মানে ইপি প্রিন্ট প্রসেসের মধ্যে লেজারটাকে ডিসচার্জ করার জন্য সিলেক্ট এরিয়াস অফ দ্য ফটোসেন্সিটিভ ড্রামস, দিস ফর্মিং অ্যান ইমেজ অন দ্য ড্রাম। মানে কোন স্টেপটা ইউজ করে, আমরা ওখানে 7টা স্টেপ লিখছিলাম না, এক্সপোজিং হইতে পারে, এক্সপোজিং, হ্যাঁ এটার পরে স্টেপটা আর কি, যদি চার্জিং এর পরে যে স্টেপটা সেটা এক্সপোজ করে, ওই কথাটা বলতে। এটা একটু পড়েন, দ্য এক্সপোজিং স্টেপ ইউজেস এ লেজার টু ডিসচার্জ সিলেক্টেড রেডিয়াস অফ দ্য ফটোসেন্সিটিভ ড্রাম, thus forming an image on the drum. ঠিক আছে, এক্সপোজিং এই স্টেপে কি মনে রাখতে হবে, এখানে একটা কোশ্চেন আসবেই, মানে কোন স্টেপ কোন স্টেপ। প্রথমত প্রিন্টিং এর ক্ষেত্রে সে প্রসেস করে, আমরা যখন একটা পেপারস দিচ্ছি প্রিন্ট করার জন্য প্রসেস করে, এরপরে ভিতরে এটা চার্জিত হয়, আয়নিত হয়, এরপরে এটাকে এক্সপোজ করে, আয়নিত হওয়ার পর ওই কালিটাকে সে পেপারস এর উপর এক্সপোজ করলো এবং ডেভেলপ করে ট্রান্সফার করে দিল, এক্সপোজ করে ডেভেলপ করে ট্রান্সফার করে দিল তাকে, ওই পেজটাকে। এরপরে ফিউজিং করে কালিটা যখন পেজের উপর বসতেছে, এরপরে ক্লিনিং করে ফেলে সে প্রিন্টারটাকে। এই 7টা স্টেপ একটু মনে রাখতে হবে। এখানে একটার পর একটা কোশ্চেন এখান থেকে মাস্ট থাকবে। হ্যাঁ, এরপরের প্রশ্নটা পড়েন। Which of the following is fed through an extruder on a 3D printer to create objects? অবজেক্ট ক্রিয়েট করার জন্য এক্সট্রুডার হিসেবে কোনটা ইউজ হচ্ছে, তাই যে রেজিন, ড্রাই, পিগমেন্ট, এক্সট্রুশন পাউডার। 6 এর আনসার হচ্ছে সি, ফিলামেন্ট। তাই এক্সট্রুডারে কিন্তু ফিলামেন্ট ইউজ করা হয়। এটা একটু পড়েন তো। Number 7. 6। Oh, 6. 3D printer use filaments or resin to create objects. Printer that have an extruder use filament, which is often plastic but can contain metals too. 3D printer do not use dye. There is no extrusion powder. আচ্ছা, 3D প্রিন্টার তাহলে এটা হচ্ছে একটা প্লাস্টিকের মতো একটা ইয়ে, আর এটাকে এটা দিয়ে ফিলামেন্ট ইউজ করার জন্য, তাদের মধ্যে কোনো পাউডার ইউজ করে না।
আচ্ছা 7 নম্বরটা পড়েন তো। 7 number. Recently, employees have been printing off and unauthorized materials that may contain hate speech. Which of the following can be used to see which user printed specific jobs? Um, user এটা তো ইউজার অথেন্টিকেশন দিলেই বোঝা যাবে মানে মানে কে লগইন হইছে তারপর এখানে আছে না ব্যাজ অথেন্টিকেশন বলতে যেটা বুঝে আর কি, আমি মনে করেন আপনাকে মনে করেন আমাদের ক্লাসে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, মাঝে মধ্যে ক্লাস লিঙ্ক এভাবে দেওয়া যায় না, লিঙ্কে ঢুকলেন এরপরই একটা আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন, ওইটা হচ্ছে অথেন্টিকেশন। আপনি যখন মোবাইল লগ ইন করতেছেন একটা পাসওয়ার্ড দিয়ে রাখলেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছেন, এটা হচ্ছে অথেন্টিকেশন, মানে একটা ভ্যারিয়ার। হ্যাঁ, আচ্ছা এখানে ঘটনাটা বললো কি এমপ্লয়িজ হ্যাভ বিন প্রিন্টিং অফ আনঅথরাইজড ম্যাটেরিয়ালস দ্যাট মে কন্টেন্ট হেট স্পেস, অর্থাৎ আমরা আমরা অফিসে এই ধরনের কোনো নির্দেশনা দিল যে হেট ম্যাটেরিয়ালস বা এই ধরনের স্পিচ কেউ প্রিন্ট করতে পারবে না, কিন্তু কেউ একজন করে ফেলছে, এখন সেটা আমরা বের করবো কিভাবে? তাহলে সেটা বের করতে হবে অডিট লগ দেখে, which of the following can be used to see which user printed a specific jobs, মানে কোন ইউজার এই হেট স্পিচ রিলেটেড কন্টেন্ট প্রিন্ট করছে সেটা দেখার জন্য অডিট লগ দেখতে হবে। এই ধরনের কোশ্চেন আসবে পরীক্ষায়। এটা একটু পড়েন 7 নম্বরটা। A audit log will track print job and the user who printed them. User authentications is where a user is required to log into the printer. This can be done via badgings or swiping an employee's badge on a badge reader on the printer, or by manually entering credential secured prints is when a print job is held until a user authentications of the printer and tells to start printing. হ্যাঁ 8 নম্বরটা পড়েন। Which device in an inject printer contains the print head? আচ্ছা ইনজেক্ট প্রিন্টারে টোনার ইনজেক্ট প্রিন্টারে ইঙ্ক কার্ট্রিজ ইউজ করা হয়। হ্যাঁ, আর লেজার প্রিন্টারে টোনার কার্ট্রিজ ইউজ করা হয়। আর ডেজি হুইল বা পেপার ট্রি তো নারেটিভ ব্যাপার। হুইচ ডিভাইস ইন অ্যান ইনজেক্ট প্রিন্টার প্রিন্ট হেড। হ্যাঁ, হ্যাঁ এখানে এক্সপ্লেনেশনটা আছে, একটু একটু পড়েন। In an inject printer, the inject cartridge is the actual print head. This is where the inject is expelled to form letters or graphic. Toner cartridge are used by laser printers. A store toner, a daisy wheel, is the device that impacts the letters on the paper in a daisy wheel printer. Paper trays are the storage bins in a laser printers and inject printers that allow the pickup rollers to feed the paper into the printer. আচ্ছা 9 নম্বরটা পড়েন। What is the correct order of the step in EP imaging process? ওই এই লিস্টে আর কি। হ্যাঁ, সেই জন্য আমি এটা আলাদা করে রাখি, এটা প্রসেসিং, চার্জিং, এক্সপোজিং, ডেভেলপিং, ট্রান্সফারিং, ফিউজিং, ক্লিনিং। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা এটা হচ্ছে ডি, প্রসেসিং, চার্জিং, এক্সপোজিং, ডেভেলপিং, ট্রান্সফারিং, ফিউজিং, ক্লিনিং। এই সিকোয়েন্সটা, এটা নিয়ে একটা কোশ্চেন মাস্ট থাকবে। হ্যাঁ 10 নম্বরটা পড়েন। The network administrator has set up security on Office MFDs that requires user to authenticate before printing. Which of the following are valid method for user to authenticate to the MFD? Choose to.
before printing. আচ্ছা, প্রিন্ট করার আগে সিকিউরিটি একটা অথেন্টিকেশন দিতে হবে। ওই যে the following are valid methods for users to authenticate to the MFD. Choose to company ID base, username, password, authentication log, secret print, username, password. আচ্ছা, দুইটা ক্রেডেনশিয়াল চাইছে, হ্যাঁ। 10 নম্বরে এটা C আর E আনসার। C হচ্ছে টাইপ দেয়ার ইউজারনেম পাসওয়ার্ড on the MFD trust skin. আর এটা হচ্ছে ইউজ SMB, C আর D। C আর E ইউজ দেয়ার কোম্পানি আইডি অর বেস, অর্থাৎ প্রিন্ট করতে হইলে একটা ইউজারনেম পাসওয়ার্ড দিতে হবে MFD টাচ স্ক্রিনের জন্য, টাচ স্ক্রিন প্রিন্টিং এর জন্য, অথবা ইউজ দেয়ার কোম্পানি আইডি ফর বেসিং, কোম্পানি আইডি কার্ড শো করতে হবে। এটাকে অ্যাডভান্স প্রিন্টিং। এটা একটু পড়েন, তাহলে ক্লিয়ার হবে। দর্শন E. 2 ways for user to authenticate are to use user authentications, which require typing in the user and password, or badging, which requires the MFD to have badge scanning features, secured print wall, safe print jobs until they are ready to be released. SMB is a file and print sharing protocol used by MFDs to send scanned documents a shared networks folders. There are no printer authentications logged, but added logs may be used to see who has used the MFD. হ্যাঁ, এটা পড়েন, 11 নম্বরটা পড়েন। What is typically included in the EP laser printer toner cartridge? Choose 3. EP, what is the typical include in the EP laser printer toner cartridgeর ভিতরে কি কি থাকে, তাই তো? প্রিন্টাম, লেজার ক্লিনিং ব্লেড থাকে, তিনটে জিনিস থাকে। 11 ABD টোনার থাকে, প্রিন্ট ড্রাম থাকে, আর একটা ক্লিনিং থাকে। আচ্ছা, টোনার প্রিন্টার তো, তাহলে লেজারটা থাকবে না। Laser the টোনার printer. হ্যাঁ, লেজার তো আলাদা একটা প্রিন্টার। হ্যাঁ, বলে What happens during the developing stage of laser printing? An electric charge is applied to the drum to attract toner particles. B. Heat is applied to the paper to melt the toner. C. The laser creates an image of the page on the drums. D. An electric charge is applied to the paper to attract toner particles. আচ্ছা, অর্থাৎ হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য ডেভেলপিং স্টেজ অফ লেজার প্রিন্টারের ডেভেলপিং স্টেজে কি হয়, ডেভেলপিং যে আমরা বলতেছি ওটা স্টেজে কি হয়। এ হচ্ছে আনসার। An electrostatic charge is applied to the drum to attract toner. তাহলে লেজার প্রিন্টারের ডেভেলপিং স্টেজে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ইজ অ্যাপ্লাইড টু দ্য ড্রাম টু অ্যাট্রাক্ট টোনার পার্টিকেলস। টোনার যে পার্টিকেলস গুলো আছে ড্রামের মধ্যে, সেই ইলেকট্রোস্ট্যাটিক চার্জ গুলো আয়নিত হয়। ব্যাপারগুলো হচ্ছে কি ধরনের, একটা পেজ থেকে তো প্রিন্ট হয়, তো সেখানে এই কালিগুলা চার্জিত হয়ে সেটা এটার পেপারসের উপর কি হয়, ওভারল্যাপ হয়। ওই একটা চার্জ আয়নিত হয়ে সে এটার উপর কি করে, ফোকাস হিসেবে ফেলে। ওই জিনিসটা এখানে বলছে। Which of the following are possible interface for a printer? Choose 3. Parallel, USB, network. হ্যাঁ,
তাহলে এটা আনসার কি কি হচ্ছে যে পলিমার পসিবল ইন্টারফেস ফর প্রিন্টার প্যারালাল হতে পারে, ইউএসবি হতে পারে, নেটওয়ার্ক সাটা হবে না, সেটাই এটা কি দিল কত নম্বর 13 এসিডি। হ্যাঁ ঠিক আছে, সাটা হবে না, সাটা হার্ড ডিস্কের জন্য ইউজ করা হয়, আর প্রিন্টারের জন্য প্যারালাল কোডিং ইউজ হতে পারে, নেটওয়ার্ক প্রিন্টার হতে পারে, ইউএসবি হতে পারে। You have just answered a new printer, but it prints only garbled text. Which of the following is likely the problem? A. Wrong IP address. B. Worn print head. C. Incorrect printer device. D. Unsupport printer. You have just installed new printer, but it prints only grammar text. Which is the following likely the problems? তাহলে প্রবলেমটা কি হইতে পারে? সে যে টেক্সটগুলো দিচ্ছে সেগুলো কি হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? ঝাপসা এটা বোঝাচ্ছে নয়, মানে সবগুলো মেস্তা হয়ে যাচ্ছে আর কি, পুরাটা ইয়ে যাচ্ছে না, ক্লিয়ারলি ক্লিয়ার হচ্ছে। কি রং আইপি অ্যাড্রেস, রং প্রিন্ট হেড, ইনকারেক্ট প্রিন্টার ড্রাইভার, আনসাপোর্টেড প্রিন্টার। রং প্রিন্ট হেড হতে পারে 14 ইনকারেক্ট প্রিন্টার ড্রাইভার্স। আচ্ছা এটা একটু পড়েন, ইফ এ প্রিন্টার ইউজ, এটা একটু পড়েন। If a printer using out of date or incorrect printer drivers, the printer may produce pages of garbled text. The solution is to ensure that the most recent printer drivers are downloaded from the manufacturer's website. আচ্ছা ওইটাই বললো, যদি প্রিন্টার ড্রাইভারটা আউটডেট হয়ে যায় তো ম্যানুফ্যাকচারার ওয়েবসাইট থেকে নতুন আপডেটটা ডাউনলোড করে ইনস্টল করে দিও, না হয় কি হয়ে যেতে পারে এরকম হয়ে যেতে পারে। এই ধরনের কোশ্চেন গুলো আসবে, হ্যাঁ বেশি আসবে, রিয়েল লাইফ বেসড, রিয়েল লাইফের প্রবলেম বেসড কোশ্চেন গুলো বেশি আসবে। আচ্ছা 15 নম্বর, Number, which printer contains a wheel that looks like a flower flower with the right letters and symbols on each petal? আচ্ছা তাহলে এটা কি ধরনের প্রিন্টার? হ্যাঁ হুইচ প্রিন্টার কন্টেন্স এ হুইল, তাহলে ডেজি হুইল হতে পারে, ডেজি হুইল। This wheel. সিম্পল প্রিন্টার। হ্যাঁ 16 নম্বরটা পড়েন। What part of a laser printer supplies the voltage for charging, transferring corona assemblies? For charging and transferring corona assemblies এর জন্য লেজার প্রিন্টার সাপ্লাইজ দ্য ভোল্টেজ, কি ইউজ করে? ডিসি পাওয়ার, কন্ট্রোলের সার্কিটরি, ট্রান্সফার করোনা, হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই। এটা হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই হবে, তারা ভোল্টেজ দেওয়ার জন্য পাওয়ার সাপ্লাইয়ের জন্য হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই ইউজ করে। 16A, হ্যাঁ SBPS is the part of the laser printer that supplies the voltages for charging and transferring corona assemblies. Which printer parts gets the toner from the photosensitive drums onto the paper? Which printed parts gets the toner from the photosensitive drum into the paper? আচ্ছা corona assembly হতে পারে, corona তো gets the toner from the photosensitive drum onto the photosensitive drum onto the paper. Laser scanning সম্ভবত। হ্যাঁ 17 নম্বর কি বলছে এক্সপ্লেনেশন? The transfer corona assembly. The transfer corona assembly gets the toner from the photosensitive drums onto the paper. For some printers, this is a transfer corona, where for other printers, it is a transfer corona roller. আচ্ছা
18 কি বলছে? Which step in the laser printing process occurs immediately after the exposing phase? আবার ওইখান থেকে আবার কোশ্চেন করছে, এক্সপোজিং এর পরে কি হয়? এক্সপোজিং এর পরে ট্রান্সফারিং না, ডেভেলপিং। এক্সপোজিং এর পরে ডেভেলপমেন্ট ডি। ওই সিরিয়াল থেকে একটা কোশ্চেন আসবে মাস্ট। হ্যাঁ, এক্সপোজিং এর পরে কি তাহলে ডেভেলপিং করে। হ্যাঁ, 19 নাম্বার। 19 number. Which laser printer components permanently presses the toner into the paper? Which laser printer component permanently presses the toner into the paper? Which laser component permanently presses the toner into the paper? উপর যে টোনারটা পার্মানেন্টলি প্রেস করে কে ট্রান্সফার করো না ফিউজার অ্যাসেম্বলি প্রিন্টার কন্ট্রোলার সার্কিটরি পেপার ট্রান্সপোর্ট অ্যাসেম্বলি। এটি একটু দেখি বি, ফিউজার অ্যাসেম্বলি। এটি একটু পড়েন, দ্য ফিউজার অ্যাসেম্বলি। 19 নম্বরটা। The folder assembly presses and melts the toner into the paper. The transfer format can transfer the toner from the drums to the paper. The printer controller's circuitry converts signals from the PC into signals for the various printers assemblies. The paper board operates the moment it is transferred to the printer. আচ্ছা আচ্ছা, 20 নম্বরটা। Which of the following most most accurately describe how to obtain a firmware upgrade for your laser printer? Download the firmware upgrade for free from the manufacturer website. Pay to download the firmware upgrade from the manufacturer website. Have certified laser printer technician come to your site and install a new firmware chip. Contact the manufacturer of the printer and they will send you a firmware upgrade on a DVD. আচ্ছা, ফার্মওয়্যার আপগ্রেড আসছে। হ্যাঁ, লেজার প্রিন্টারে উইথ দ্য ফলোইং মোস্ট অ্যাকুরেটলি ডিসক্রাইব হাউ টু অবটেইন এ ফার্মওয়্যার আপগ্রেড ফ্রম ইউর লেজার প্রিন্টার। আমরা যে লেজার প্রিন্ট ইউজ করতেছি তার ফার্মওয়্যার আপগ্রেডের জন্য following most accurately describes কোনটা download firmware upgrade from the for free from the manufacturer website. Pay the download, have a certified laser printer technician come to the site, install the firmware, contact the manufacturer of the printer and they will send the firmware upgrade on the DVD. DVD এখন আর ইউজ হয় না, সবসময় যে সার্টিফাইড এর প্রয়োজন হবে সেটার প্রয়োজন নাই। আবার যখন একটা প্রোডাক্ট কিনে ফেলে পরবর্তীতে টাকা দেওয়ারও কি হয় না, আর টাকা দিতে হয় না। স্টকের সময় তারা অ্যাক্সেস দেয় লাইফ টাইম। যেটা আমরা কিনছি তার ফার্মওয়্যার আপগ্রেড আসলে আমরা অটোমেটিক পাইতে পারি। এই হইতে পারে আনসার, এই আনসার। তাহলে ডিভিডি এখন ইউজ হয় না, সেই হিসেবে এটা আনসার হবে না। সবসময় সার্টিফাইড প্রিন্টার টেকনিশিয়ান যে লাগবে তাও না, টাকা দেওয়ারও প্রয়োজন হবে না, সেই হিসেবে এই আনসার। এটা পড়ে Firmware upgrades for laser printer are downloaded for free from the manufacturer's website. A technician does not need to install a new chip because firmware upgrade is a via software. It's unlikely that the manufacturer will send you the upgrade on a DVD. It will refer you to its website to download it. আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টার 4 শেষ করলাম। হ্যাঁ, নেক্সট ক্লাসে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস চলে আসবে।
মূলত আসতেছে নেটওয়ার্কের দিকে আসতেছে, রাউটার সুইচ বিভিন্ন ডিভাইস নিয়ে কথাটা বলবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা ওগুলো করব। ওকে, নেক্সট ক্লাসটা কখন করবেন? নেক্সট ক্লাস মানডে হবে আপনার সেম টাইম। সোমবার না? জি। আচ্ছা ঠিক আছে। ওকে আপনারা ক্লাস কিবার জন্য করার প্ল্যান? ফ্রাইডে? আমরা হ্যাঁ ফ্রাইডে, সোমবার, সোমবারে আর আপনার এই হচ্ছে বুধবারে। আর আর যেটা বললাম এই যে আপনার যদি সময় থাকতো তাহলে আমরা রাত্রে করতাম আর কি, শনি রবিবারে রাত্রে মনে করেন 11টা-12টার দিকে। মানে শনি রবিবার মানে আমাদের রাত্রে আর কি। আপনি তো বলছেন আপনার ওই যে কদিন পরে স্কেডিউল চেঞ্জ হবে, যদি সময় থাকে না হইলে সেম টাইমই থাকবে, সমস্যা না। একটু দেখিনি, আমার এখন একটু বেশিটা ফ্রি হইতে পারি। আর হচ্ছে যদি কিবার সকাল মানে আপনাদের রাতে কিবার করতে পারবেন? আমাদের রাত্রে আপনার এই 12টা 30 পরে আমরা প্রত্যেক দিনই করতে পারবো ক্লাস। আর আপনার হচ্ছে গিয়ে শনি রবিবারে আমরা এই 11টা-12টার দিকে করতে পারবো। আচ্ছা আমি একটু নোট করি, এখন কিছুটা আছে তো। আচ্ছা ভাই, আমি কথাটা একটু আবার একটু রিপিট করবেন, মানে আপনাদের রাতে 12:30টায় মানে বাংলাদেশের টাইম কিবার যেন পারবেন? বাংলাদেশি আপনার তো আমাদের 12টায় আপনার হবে এই 10টা। সম্ভবত সকাল 10টা। আচ্ছা সকাল 10টা কিবার যেন পারবেন বলছেন? এই শনিবার এবং রবিবারে আমরা 12টার দিকে ক্লাস করতে পারবো আর কি, রাত্রে। স্যাটারডে প্লাস সানডে। আচ্ছা আচ্ছা, কালকে সকাল 10টায় ক্লাস করবেন? মানে আমার বাংলাদেশ টাইম সকাল 10টা কি পসিবল? হ্যাঁ করতে পারবো, সমস্যা না। যদি আমরা আচ্ছা চেঞ্জ করি তাইলে আপনাকে টেক্সট। কালকে মনে হয় ওর আচ্ছা মনে হয় টাইমের মনে হয় কাজ থাকবে, তাইলে কালকে হবে না। আচ্ছা তাইলে থাকেন, তাইলে রোববারে যদি পারি আমি টেক্সট দিব আর কি। আচ্ছা ওকে আচ্ছা ভাই। ঠিক আছে, ওকে। ওকে।